এইভাবে উপর থেকে তেলটা ছিটিয়ে দিতে হবে, দিলে খুব সুন্দর ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর ফুলেছে, এই দেখুন কত সুন্দর ফুলেছে, একবারে পোলা ব্যাঙের মতো ফুলে গেল। এবার উল্টে নেব। ডাল সেদ্ধ করার ঝামেলা ছাড়াই তৈরি করে নিয়েছি ছোলার ডালের ডালপুরি। এই পদ্ধতিতে আপনারা যদি ডালপুরিগুলো তৈরি করেন, প্রত্যেকটা ডালপুরি ফুলবে বলের মতো এবং কোনো ডালপুরি ফেটে পুর বেরোবে না, যদি আপনারা এই পদ্ধতি ফলো করে তৈরি করেন। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে বন্ধুরা ডাল সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ছোলার ডালের ডালপুরি তৈরি করে দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ছোলার ডালের ডালপুরি বন্ধুরা একবার যদি তৈরি করে খান, তাহলে অন্যান্য ডালপুরি তৈরি করে খাওয়ার কথা ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। তো বন্ধুরা স্কিপ না করে সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ডালপুরি তৈরি করার জন্য বন্ধুরা দেখুন এখানে নিয়েছি ছোলার ডাল। তবে ছোলার ডালগুলোকে আমি 5 থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেখুন ডালগুলো একেবারে নরম হয়ে গেছে। আমি জলটা ঝরিয়ে ছাঁকুনিতে নিয়ে নিয়েছি, জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এখন এই ছোলার ডালটা এক সাইডে সরিয়ে রেখে বন্ধুরা আমি ময়দাটা মেখে নিই। এই ময়দার মধ্যে দিয়ে দেবো এখন বন্ধুরা পরিমাণ মতো লবণ। এখানে আমার 750 গ্রাম ময়দা রয়েছে, তবে বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেবেন। 1 চামচ দিয়ে দেব চিনি, 1 চামচ দিয়ে দেব সুজি, ময়ানের জন্য দিয়ে দেব সাদা তেল। তবে এখানে সাদা তেল 2 থেকে 3 চামচ মতো নিয়েছি। এবার সমস্ত উপকরণ একসঙ্গে এইভাবে মেখে নেব। ময়দাটা এইভাবে দলে দলে আমি মেখে নিয়েছি, ময়ানটা দিয়ে দিয়েছি। এবার ঠিকঠাকভাবে ময়ানটা দেওয়া হয়েছে কিনা একটু চেক করে নেব। হাত দিয়ে এইভাবে একটু মুভ করব, দেখুন কত সুন্দর মুভ হয়ে গেছে। এই ভেঙে দিলাম, দেখুন কত সুন্দর ঝুরঝুরেভাবে পড়ছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এবার বন্ধুরা আমি অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে পাত্রে একটা উষ্ণ গরম জল নিয়েছি, এটা অল্প অল্প দিয়ে মেখে নিতে হবে। তো একসঙ্গে পুরো দেবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। অল্প অল্প দিয়ে এইভাবে মেখে নিতে হবে। তো আমি এইভাবে অল্প অল্প দেব আর সুন্দর একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ঠেসে ঠেসে ডো তৈরি করে নিয়েছি। তো দেখুন ডোটাকে এইরকম সফট করে মেখেছি। তো এই ডোটাকে এখন একটু রেস্টে রেখে দেব, একটু তেল লাগিয়ে নেব। এইভাবে উপরটাতে একটু তেল লাগিয়ে নিলাম। তো এইবার এটাকে রেস্টে রেখে দেব। ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিলাম। ওদিকে ডোটা রেস্টে রেখে এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি প্রথমে 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাটাকে আমি কেটে করে দিলাম। শুকনো লঙ্কাটাকে শুকনো খোলায় একটু প্রথমে ভেজে নেব। শুকনো লঙ্কাটা ভাজা হতে সময় লাগে, তো তাই প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। লঙ্কাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেব এর মধ্যে জিরে। এখানে আমি 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। 1 চামচ মতো দিয়ে দিচ্ছি গোটা ধনে। সামান্য একটু দিয়ে দিচ্ছি মেথি। তো এগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নেব। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো আমি গ্যাসটা অফ করে দেব। গোটা মশলাগুলোকে একটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এই মশলাগুলোকে। গোটা মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে এক সাইডে সরিয়ে রেখে দেব। এদিকে দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে দেব সর্ষের তেল।
আমি এখানে সরষের তেল দিলাম, তো আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে করতে পারেন। তেলটা গরম করে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এই যে দেখুন, আগে থেকে যে আমি ছোলার ডালটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেই জল ঝরিয়ে রাখা ছোলার ডালটা আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ছোলার ডালটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে এখন আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে দিলাম এখানে কিছুটা। কারি পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, তখন ডালপুরিগুলো খেতে ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া করে ছোলার ডালটাকে আমি একেবারে ঝরঝরে করে ভেজে নিয়েছি। এই দেখুন, একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো এটাকে এখন নামিয়ে নেব আমি। এটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ছোলার ডালগুলো ঠান্ডা করে দেখুন একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে খুব ভালো করে দেখুন আমি পাউডার করে নিয়েছি। তো এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর পাউডার হয়ে গেছে। আবারও আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব সরষের তেল। এবার বন্ধুরা, এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার ফলে পুরটা খুবই টেস্টি হবে, তখনই ডালপুরিগুলো খেতে খুবই ভালো লাগবে। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে। আর দেখুন বন্ধুরা, এখানে বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম। তো সেই গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কাটা আমি এখানে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে নেব। আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এখানে সামান্য হিং। তো হিংটা দিলে খেতে ভালো লাগবে। তবে বন্ধুরা, আপনারা যদি হিংটা পছন্দ করেন তবে তাহলে দেবেন, আর পছন্দ না করলে স্কিপ করতে পারেন। মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দেবো এখন সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। পরিমাণ মতো দিয়ে দেব লবণ। 1 চামচ মতো এখানে জল দিয়ে দিলাম। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। তবে বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে। এবার বন্ধুরা, যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এখানে আমি দিয়ে দেব 1 চামচ মতো। নাড়িয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব। একেবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে মশলাটা কিন্তু পুড়ে যেতে পারে বন্ধুরা। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার বন্ধুরা, যে আমি ছোলার ডালটা গুঁড়ো করে রেখেছিলাম মিক্সিতে, এটা দিয়ে দেব এখানে। নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আমি ভালো করে একটু কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে আমি নাড়াচাড়া করে নিয়েছি। তো ছোলার ডালের পুরটা প্রায় রেডি হয়ে আসছে। তো আমি এখন সামান্য দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। নাড়িয়ে মিশিয়ে নেব। তো ডালপুরির জন্য পুর আমাদের একেবারে রেডি। প্লেটের মধ্যে আমি নামিয়ে নেব। দেখুন কতটা ঝুরঝুরেভাবে তৈরি হয়েছে পুরটা। এই দেখুন কত সুন্দর হয়েছে ডালপুরির জন্য। বন্ধুরা দেখুন, পুরটা তো একেবারে রেডি করে নিয়ে চলে এসেছি। তো এই পুরটা এখন এক সাইডে সরিয়ে রেখে দেব। আর এদিকে যে ময়দাটা আমি রেস্টে রেখেছিলাম, সেই ময়দাটাকে আমি এখন একটু এইভাবে ঠেসে নেব। এইভাবে একটু ঠেসে নেব। ভালো করে একটু ঠেসে মেখে নিয়েছি। তো এখান থেকে এবার লেচি কেটে নেব।
এইভাবে লেচিগুলো আমি কেটে নেব। আর একটু ছোটও করতে পারেন এই রকম সাইজ করে। তো সবগুলো লেচি বন্ধুরা কেটে নিয়ে আমি ফিরে আসছি। সবগুলো লেচি আমি কেটে নিয়েছি। এবার হাত দিয়ে একটু গোল পাকিয়ে নেব। এইভাবে প্রত্যেকটা লেচি একটু গোল পাকিয়ে নিতে হবে। সবগুলো লেচি আমি গোল পাকিয়ে নিলাম। তো এইবার একটা লেচি নিয়েছি, দেখুন এইভাবে একটা বাটি তৈরি করে নেব। প্রথমে পুরটা ভরার জন্য বাটিটা তৈরি করে নিতে হবে। এইভাবে একটু বাটি তৈরি করে নেব। দেখুন একটা বাটি তৈরি করে নিলাম। তো এবার পুরটা ভরে নেব। এদিকে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে দিয়ে দেব। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। তো এইভাবে একটু মুড়ে নেব আমি। দেখুন এইভাবে খুব সুন্দর মুড়া হয়ে গেল। দেখুন যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি সেইভাবে আমি মুড়ে নিলাম। তো এইবার এই পাশ থেকে ধরে এভাবে এক জায়গায় একটু গুছিয়ে নেব, দিয়ে এইখানটা ভালোভাবে আমি চেপে দেব, গোল পাকিয়ে নেব। দেখুন গোল শেপ একটা তৈরি করে নিলাম। তো এটাকে এখন রেখে দেব। এইভাবে আমি বেশ কয়েকটা তৈরি করে নেব। আর একটা লেচি নিয়েছি, একইভাবে আমি বাটি তৈরি করে নেব। এইভাবে একটু বাটি তৈরি করে নিতে হবে। এবার আমি পুরটা ভরে নেব। এবার মুড়ে নেব আমি ভালো করে। আপনারা লক্ষ্য করুন, একবার দেখলেই যে কেউ একবার দেখাতেই খুব সহজভাবে বানিয়ে নিতে পারবে। এইভাবে দেখুন চেপে দিলাম। এবার মুখটা একটু ভালো করে সিল করে নিতে হবে এইভাবে, যাতে পুরটা বেরিয়ে না যায়। তো এইভাবে একটু গোল পাকিয়ে নেব। দেখুন আর একটা তৈরি হয়ে গেল। তো এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সবগুলো লেচির মধ্যে আমি পুর ভরে নিয়েছি। আর দেখুন এখানে অনেকটা পুর আমার বেশি হয়ে গেছে। এটা কিন্তু বন্ধুরা ফেলবো না, এটাকে সংরক্ষণ করে ফ্রিজের মধ্যে রেখে দেব। 3-4 দিন মতো আপনারা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখতে পারবেন, ভালো থাকবে, নষ্ট হবে না। অন্য কোনো কিছু খাবার আপনারা এটা দিয়ে তৈরি করতে পারবেন। এবার বেলে নেব। একটা থালা নিয়েছি, তো থালার মধ্যে আমি প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি। আর একটা বেলুন চাকিটার মধ্যে তেলটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা লেচি নিয়েছি, তো বেলে নেব। এবার হালকাভাবে বেলবেন, বেশি প্রেস করবেন না, তাহলে হয়তো পুরটা বেরিয়ে যেতে পারে বেশি চাপ দিলে। তো আলতোভাবে বেলে নিতে হবে। দেখুন একটা আমার বেলা হয়ে গেল। তো এটাকে আমি রেখে দেব। আরও একটা আমি আপনাদের বেলে দেখাচ্ছি। এখানে নিয়ে নিলাম, একইভাবে বেলে নেব আলতোভাবে। বেশি চাপ দেওয়া যাবে না কিন্তু বন্ধুরা, এই আলতোভাবেই বেলে নিতে হবে। তো দেখুন আরও একটা আমার বেলা হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। বেশ অনেকগুলো আমি তৈরি করে নিয়েছি। তো এইগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব রান্নাঘরে। ডাল পুরিগুলো ভাজার জন্য চলে এসেছি রান্নাঘরে। আগে থেকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো একটা দিয়ে দিচ্ছি আমি এখানে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর ফুলে গেল, কত সুন্দর ডালপুরিটা ফুলে উঠলো দেখুন। এবার আমি উল্টে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। তো এটা ভাজা হয়ে গেল। দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার তেলটা ভালো করে ঝরিয়ে নেব। কি সুন্দর হয়েছে দেখুন ডালপুরিটা, আর কত সুন্দর ফুলেছে। আমি আরও একটা দিয়ে দিচ্ছি। এইভাবে উপর থেকে তেলটা ছিটিয়ে দিতে হবে, দিলে খুব সুন্দর ফুলে উঠবে। এই দেখুন কত সুন্দর ফুলেছে।
এই দেখুন কত সুন্দর ফুলেছে, একবারে পোলা ব্যাঙের মতো ফুলে গেল। এবার উল্টে নেব। এই ডালপুরিটাও আমার ভাজা হয়ে গেল। তো এই একইভাবে আমি সবগুলো ডালপুরি ভেজে নেব। সবগুলো ডালপুরি তৈরি করে নিয়ে চলে এসেছি। এবার আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি যে ডালপুরিটা কতটা নরম এবং ভেতরে পুরটা কিভাবে ছড়িয়ে রয়েছে। এই দেখুন পুরোটাই কিন্তু পুর লেগে আছে। আর দেখুন প্রত্যেকটা ডালপুরি একবারে ফোলা ফোলা তৈরি হয়েছে, কোথাও কিন্তু ফেটে পুর বেরিয়ে যায়নি। কতটা পারফেক্টভাবে প্রত্যেকটা ডালপুরি তৈরি হয়েছে দেখুন, একেবারে কোথাও ফেটে যায়নি, ছিঁড়ে যায়নি, কোথাও কিছু হয়নি, একবারে নরম তুলতুলে ডালপুরি তৈরি হয়েছে। তো এবার খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে। দারুণ লাগছে বন্ধুরা, ভেতরে যে পুরটা দেওয়া আছে অসাধারণ একটা টেস্ট হয়েছে। তো আপনারা বন্ধুরা এই ডালপুরিগুলো যে কোনো তরকারির সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আমি এমনিই খেয়ে দেখালাম, এমনিই কিন্তু জাস্ট গরম গরম ডালপুরি অসাধারণ লাগছে। আপনারাও এইভাবে ডাল সেদ্ধ করার ঝামেলা ছাড়াই ছোলার ডালের ডালপুরি আপনারা একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি কথা দিয়ে বলতে পারি যে আপনারা এই ডালপুরিগুলো একবার বানিয়ে খেলে অন্যান্য ডালপুরি বানিয়ে খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই টেস্টি হয়েছে। আজকে এই ছোলার ডালের ডালপুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বন্ধুরা পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি যখন নিত্য নতুন রেসিপি বা ব্লগ ভিডিও বা রেমেডি যাই আপলোড করব সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক দিয়ে ঝটপট আপনারা দেখে নিতে পারবেন। আজ বন্ধুরা ভিডিওটা এইখানে শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নমস্কার।